শুধু যে শান্ত নিস্তরঙ্গ জীবনের মধ্যে বসে শ্রী শ্রী ঠাকুর মানুষের কথা শুনেছেন বা তাদের পথ নির্দেশনা দান করেছেন তা নয়। অনেক সময় পরিস্থিতি অশান্ত হয়ে তাকে আক্রমণ করেছে, তখনও তিনি সসত্তায় অবিচল থেকে যেখানে যে ব্যবস্থা করণীয় তা করেছেন। বিগত 60-এর দশকের গোড়ার দিকে এক সকালে শ্রী শ্রী ঠাকুর পার্লার ও নিরালা নিবেশের মাঝে জায়গাটিতে এখন সেখানে বসে প্রার্থনা হয় উপবিষ্ট। ভক্ত ও সেবকগণ আছেন, তাদের সঙ্গে কথাবার্তা চলছে। বেশ শান্ত মনোরম পরিস্থিতি। উপস্থিত লোকজনের মধ্যে থেকে হঠাৎ একটি তরুণ ছুটে ঠাকুরের বিছানায় উঠে এসে উন্মত্তের মতো তার পিঠে কিল মারতে শুরু করলো। ঘটনাটি এত আচমকাই ঘটে যে কেউই সতর্ক হবার সুযোগ পাননি। প্রায় সঙ্গে সঙ্গেই একজন টেনে হিঁচড়ে ছেলেটিকে নামিয়ে আনলেন। দু একটি চড় থাপ্পড়ও তার পিঠে পড়ল। সঙ্গে সঙ্গে ব্যথিত কণ্ঠে শ্রী শ্রী ঠাকুর বললেন, ওকে মারিস নে। বিশ্বপিতা যিনি, তিনি তো জানেন সব, জানেন ছেলেটির মনের ক্ষত কোথায়। তাকে মেরেছে বলে যে ঠাকুর উদার হয়ে তাকে মারতে বারণ করছেন, ব্যাপারটি তা নয়। তিনি জানেন কোন বেদনায় ক্ষত বিক্ষত হয়ে ছেলেটির আজ এই অবস্থা। সে আজ মানসিক অসুস্থ। তাই ছেলেটিকে যখন সবাই ধরে গেটের দিকে নিয়ে যাচ্ছে, তখন তিনি বললেন, দেখিস ওকে যেন কেউ না মারে। ওকে এক জায়গায় নিয়ে বসা, তারপর ভালো করে খাওয়ায়ে ওর বাড়িতে পাঠাইয়ে দে। পয়সা না থাকে তো পয়সা দিয়ে টিকিট করে দিস। শ্রী শ্রী ঠাকুরের আদেশ যথাযথভাবে পালিত হলো। শ্রী শ্রী ঠাকুরের দরদ ভরা কথাতেই হোক বা তার আদেশ মতন ব্যবহার করার দরুনই হোক, ছেলেটি শান্ত হয়ে বসার পরে তার দু চোখে নেমে এসেছে জলের ধারা। তারপর সে সুস্থ লোকের মতন খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেছে এখান থেকে, কিন্তু আর একটি কথাও বলেনি।